হাততালি লাগবে, হাততালি কই? দেবী চৌধুরানী হাততালি লাগবে। আমি ম্যাডামকে অনুরোধ করব ধীমান দা কেসি দাসের কর্ণধার শ্রী ধীমান দাস এবং আজকে নোনতার মানুষ মিত্র ক্যাফের কর্ণধার তাপস রায়, আমার জানা নেই দেবী চৌধুরানী চকলেট খেত কিনা, এটা আমার জানা নেই। 1884 সালে যে মহিলার প্রোটাগনিস্ট প্রফুল্লর দেবী চৌধুরানী হয়ে ওঠার কাহিনী দেবী চৌধুরানী, শ্রাবন্তীকে জানতে চাইব শ্রাবন্তী কতটা প্রফুল্ল, কতটা দেবী চৌধুরানী। প্রথমেই আমি উৎকর্ষিণী অ্যাওয়ার্ড যে সম্মানিত হচ্ছে সবাই মানে হবে আর কি, 105 খানা পুজো শুনলাম, আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই। আর আমি অবশ্যই ম্যাম সুশীদিকে মানে ভীষণ পছন্দের একজন মানুষ, আমার ভীষণ কি বলবো একদম বাড়ির মতনই, বাড়ির লোকের মতনই, অনেক ভালোবাসা পেয়েছি দিদির কাছ থেকে। আর আজকে যে আসতে পেরেছি, ইভেন গৌতম দাও আছেন, গৌতম চট্টোপাধ্যায়, তার কথা বলতে চাই, খুব পারিবারিক সম্পর্ক আমাদের সাথে। আর তারা যে আজকে কনসিডার করেছেন আমাদের ছবির টিজার, যেটা দেবী চৌধুরানী পুজোতে আসছে, অনেকদিন পর পুজোতে আমার ছবি রিলিজ হচ্ছে, তো এই সুযোগটা আমাদের, এই মঞ্চটা আমাদেরকে গিফট করেছে আমাদের পুরো দেবী চৌধুরানী টিমকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। এই আশীর্বাদটা করবেন যাতে মানুষের মন জয় করতে পারি, মনোরঞ্জন দিতে পারি। আর আমার জীবনের, আমার পুরো ক্যারিয়ার গ্রাফে এই ছবিটি মাইলস্টোন হতে চলেছে, কারণ প্রচুর পরিশ্রম করেছি 2 বছর ধরে এই ছবিটির পিছনে। আমরা আমাদের পুরো টিম, শুধু আমি একা বলবো না, আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের ইন্ডাস্ট্রি বলা যেতে পারে অভিভাবক বুম্বাদা, এবং আমাদের ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র, আর অবশ্যই যাদের কথা যারা না থাকলে এই ছবিটা সম্ভব হতো না, অপর্ণাদি এবং অনিরুদ্ধ দা, আমাদের ছবির প্রডিউসার সৌম্যজিৎ দা, তারা এতটা মানে সাহস দেখিয়েছে বলে দেবী চৌধুরানীর মতো ছবি আমরা বানাতে পেরেছি। শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ছবি। আমি নিজে ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ জীবনে ইচ্ছে ছিল একটা হিস্টোরিক্যাল ছবিতে অভিনয় করব, কারণ আমরা অভিনেত্রীরা খুব লোভী হই, সত্যি কথা, মানে নতুন নতুন চরিত্রতে নিজেদেরকে এক্সপ্লোর করতে চাই, আর সেই সুযোগটা আমাকে দেওয়া হয়েছে। আমি আমার 100% বেশি চেষ্টা করেছি এই ছবিতে ভালো করে কাজ করার। এবার আপনারা বিচার করবেন। 26শে সেপ্টেম্বর ছবিটি রিলিজ হচ্ছে, প্রেক্ষাগৃহে আসবে আপনাদের, প্লিজ দেখবেন। এটা বলা যেতে পারে একটা ক্লাসিক্যাল কমার্শিয়াল ছবি আপনারা দেখতে চলেছেন, দেবী চৌধুরানী। আর আপনারা সবসময় আমার খারাপ টাইমে ভালো টাইমে আমার পাশে ছিলেন, আমাকে আশীর্বাদ করেছেন, না হলে আজকে এই মঞ্চে এইভাবে দাঁড়াতে পারতাম না আপনাদের সামনে। তো প্লিজ আশীর্বাদ করবেন যেন আরো ভালো ভালো ছবি আপনাদের উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আশীর্বাদ করতে হবে। দেখো আজকে কিছু গুণী মানুষ, অনেকেই গুণী মানুষ, পুজো উদ্যোক্তারা উপস্থিত হয়েছে, কিন্তু তার সাথে সাথে আমি মঞ্চে সুযোগ করে নিচ্ছি, অনেকক্ষণ রয়েছেন। অতনুদা মঞ্চে চলে আসুন, শ্রী কুণাল ঘোষ মঞ্চে চলে আসুন, টনিদা, দেবজ্যোতি ঘোষ আবার একটু মঞ্চে চলে আসুন, বিমল দাকেও একটু অনুরোধ করছি মঞ্চে চলে আসুন, সুব্রত দা, আপনি সুব্রত গঙ্গোপাধ্যায় মঞ্চে চলে আসুন, শুভঙ্কর ভাস্কর মঞ্চে চলে আসুন। আছেন অনেকেই, দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলাম, আমরা একদম শেষের দিকে পৌঁছে গেছি। আপনার শুভ হস্তে উৎকর্ষণীর কার্টেন রেজার, নিশ্চয়ই দিদি, আমি দেবী চৌধুরানীর কার্টেন রেজার যেমন হলো ওটাও হবে নিশ্চয়ই। আমি তাদেরকেও অনুরোধ করছি মঞ্চে এই হিস্টোরিক মোমেন্ট যখন আমরা আমাদের কার্টেন রেজারটা
শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই বছরের উৎকর্ষণী দুর্গাপুজো সম্মান তিনি লঞ্চ করবেন। আমরা সত্যি তাকে কৃতজ্ঞতা জানাই, তার ব্যস্ততার মধ্যেও সে এসছে। উপস্থিত আছেন শ্রী তাপস রায়, মিত্র ক্যাফে, এবং শ্রী ধীমান দাস, কেসি দাসের রসগোল্লা, উপস্থিত পূজা পাজা এবং আপনার অসংখ্য ফ্যান। ইন শর্ট, আমরা কার্টেন রেস চলে আসুন, ধীমান দাকে সামনে নাও। আর একটু বলবে নাকি দেবী? আচ্ছা, ছবি নিয়ে নিলে আমার কার্টেন রেস সম্মানের কার্টেন রেস। আমাদের অনুষ্ঠানও অনেকক্ষণ চলছে, কিন্তু তারই মধ্যে শেষ সময় আমরা কার্টেন রেজারটা শ্রাবন্তী সেটাকে লঞ্চ করবে। আপনারা তৈরি তো? শ্রাবন্তী, তুমি বলে দিও লঞ্চ করছো। আমি আজকে এই সৌভাগ্য আমি পেয়েছি যে উৎকর্ষিণী অ্যাওয়ার্ডের যে 105টা পুজোর যেটা হবে আর কি, তা সেই সম্মান যে হবে তার জন্য আমি এটাকে উদযাপন করছি। থ্যাংক ইউ শশীদি। আর মঞ্চে সব গুণী ব্যক্তিদের সাথে আছি, আমি নিজে ভীষণ লাকি এইরকম একটা সন্ধে পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। এবার লঞ্চ। এটা হচ্ছে আমাদের উৎকর্ষণী 2019-20 কিছু কিছু ঝলক। আমি আমাদের মাননীয় পৌর প্রতিনিধিদের একবার মঞ্চে ডেকে দিই, একটা গ্রুপ ফটোগ্রাফ, এবং এটাই আমাদের শেষ, আবার মানে শেষ নয়, এবারের শুরু। আপনাদের সকলকে নিয়ে খুব অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সমস্ত পুজো কমিটি, তারা সকলেই দীর্ঘক্ষণ আপনারা রয়েছেন। আপনাদের সকলকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ। আমাদের মাননীয় পৌর প্রতিনিধি আপনারাও চলে আসুন। সমর্থা, আপনারা চলে আসুন মঞ্চে। আপনারা মঞ্চে যদি দৌড়ে। আসলে উৎকর্ষণী সম্মান দুর্গাপুজো যারা করেন, যারা উদ্যোক্তা, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এবং এটা অবশ্যই আমি সীমাবদ্ধ রাখি আমার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র, যেখানে আমি বিধায়ক, উত্তর কলকাতায়। এখানে উদ্দেশ্যটাই আছে যে মাঝারি বাজেটের পুজো কিংবা ছোট স্বল্প বাজেটের যে পুজোগুলো আছে তাদেরকে স্বীকৃতি প্রদান, কিন্তু তাদের মধ্যেও একটা বন্ধুত্ব পরিবেশ রেখে একটা প্রতিযোগিতা। তাই উৎকর্ষ সম্মান এই 21টা ক্যাটেগরি নিয়ে করেছি। তারা আমাদের বিচারক যারা আছেন, সে বিচারক কিন্তু আমার বিগ বাজেট পুজো, যেটা আমার অঞ্চলে প্রায় 7টি পুজো আছে, বিচারক কিন্তু ওই বিগ বাজেট পুজো থেকে একজন একজন করে নির্বাচিত হয়েছে, এবং তারাই কিন্তু দুর্গাপুজো এই কোন ক্যাটেগরিতে কে ভালো করেছে, মাঝারি এবং ছোট পুজো, তারা বিচারক হিসেবে যাবেন। আমরা তো প্রত্যেকটি পুজোতে যাই। আসলে এটা যখন 2019-20 ভেবেছিলাম, তখন এটাই ছিল যে অনেক সময় একদম অলি গলিতে কোনায় কোন ভিতরে ঢুকে রয়েছে পুজো। যারা আসেন পুজো পর্যটক, অনেক দূর দূর থেকে আসে, তাদের হয়তো সম্ভব হয় না অত দূর অবধি যাওয়া, হয়তো জানতেও পারেন না, কিন্তু তারা এত উৎসাহ নিয়ে করেন পুজো, এবং এত মেধা, এত ট্যালেন্ট আমি দেখেছি, আমরা এত ক্রিয়েটিভিটি তাদের। তো তখন মনে হলো যে তাদেরও একটা স্বীকৃতি দেওয়া উচিত। সেই স্বীকৃতি চেষ্টা উৎকর্ষণী সম্মান, যেটা আমার বিধানসভা প্রায় আজকে তো 85টি পুজো উপস্থিত ছিলেন, কিন্তু নথিভুক্ত হয়েছেন 100। তো 20 আজকে যেহেতু সোমবার 15-20 জন আসেননি পুজো প্রতিনিধিরা, আমি ওদের সঙ্গে যোগাযোগ করব। এটা হচ্ছে ওই 7টি বড় পুজো বাদ দিয়ে। দুর্গা পুজো কত হয়
দেবী পুজো কত হয়, বাংলায় হয়, আমি একটা বিধানসভা কেন্দ্র শুধু বলছি। এই যে পুজো উদ্যোক্তারাই বিচারক, এই ভাবনাটা মানে কেন এলো? না, প্রথমত আমি এই সেতু বন্ধন করতে চেয়েছিলাম। এমন নয় যে বড় পুজো তারাই সমস্ত অ্যাওয়ার্ড পান, খ্যাতি পান, কিন্তু তার বাইরে যে এতগুলো পুজো রয়েছে, তো এই সেতু বন্ধন থাকলে পরস্পর পরিচয়ও যেমন হয়। আর আমাদের দিদিও একটা বলেছিলেন যে বড় পুজো, ছোট পুজো, মাঝারি পুজোর পাশে দাঁড়াবে, একটু সাহায্য ইত্যাদি করবে, সেটা তো চলে। কিন্তু এই যখন একটা অ্যাওয়ার্ডেতে হবে তখন আমার মনে হয় এই বন্ধনটা আরও মজবুত হয়। সুতরাং সেইভাবেই একটা ভেবেছি আমি। হয়তো নামি দামি বিচারক নাও হতে পারে, কিন্তু আমার মনে হয় যারা বড় পুজো থেকে এবারে বিচার করবেন নিশ্চয়ই তাদের সে পারদর্শী তারা। এবং আবারও বললাম, ওই সম্পর্কটা নিবিড় করার জন্য। আমরা কেউ কোনোটাও আলাদা নয়, কিন্তু আজকে থেকেই অংশগ্রহণ শুরু হয়ে গেল। হ্যাঁ, আজকে থেকে মানে আমাদের ইতিমধ্যে ইচ্ছে প্রকাশ অনেকেই করেছেন। আজকে আমি ওদেরকে একটা ফর্মও দিয়ে দিলাম, যে ফর্মটা ভরবেন। ঠিক আছে।